তাহলে সহজ একটা নিয়ম শিখাই দিই, হ্যাঁ, একদম সহজ নিয়ম। আপনি ইংরেজি কিচ্ছু যদি না পারেন তাও পারবেন। ইন্ট্রোগেটিভ করার সময় একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে ইন্ট্রোগেটিভ কাকে থেকে করা যায়। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, আর হচ্ছে নেগেটিভ থেকে ইন্ট্রোগেটিভ করা যায়। কথা কি বুঝছেন নি? ইয়েস স্যার। এই দুইটা সেন্টেন্স থেকে ইন্ট্রোগেটিভ করা যায়। তো ইন্ট্রোগেটিভ করার সময় কোনো সেন্টেন্সকে যখন ইন্ট্রোগেটিভ করতে বলবে তখন খুব সূক্ষ্ম ঠান্ডা মাথায় চিন্তা করবেন। দেখবেন ওই সেন্টেন্সের মধ্যে নো ওয়ান, খেয়াল করেন, নো ওয়ান, তারপরে হচ্ছে নো বডি, নো ওয়ান, নো বডি, নান, এই শব্দগুলো আছে কিনা দেখবেন। যদি নো ওয়ান, নো বডি, নান থাকে তাহলে জাস্ট এইটাকে বাদ দিবেন, এই নো ওয়ান, নো বডি এই শব্দগুলোকে বাদ দিয়ে দিবেন। বাদ দিয়ে এই জায়গাতে জাস্ট খালি হু লিখবেন। কি লিখবেন? হু লিখবেন, তাহলে অ্যান্সার হয়ে গেছে। শেষে শুধুমাত্র কি দিবেন? একটা ইন্টারোগেশন মার্ক দিবেন, ব্যাস হয়ে গেল। একদম সহজ জিনিস। আপনি ইংরেজি কিচ্ছু পারেন না, তাও এটা পারবেন। কেমনে দেখবেন? যদি বলি নান ক্যান হেল্প আস, যদি বলি এটা ইন্টারোগেটিভ করেন, কি করবেন? ব্যাস, নানটাকে বাদ দিবেন, এই জায়গাতে জাস্ট একটা হু বসাই দিবেন, আর লাস্টে একটা ইন্টারোগেশন মার্ক দিবেন, হয়ে গেল। কথা কি Okay, বুঝেছেন? ইয়েস স্যার। আচ্ছা, দেখেন যদি বলি নোবডি, নোবডি বিলিভস, নোবডি বিলিভস এ লায়ার, নোবডি বিলিভস এ লায়ার, এটাকে যদি ইন্টারোগেটিভ করতে বলা হয় কি করবেন? হু বিলিভস এ লায়ার? জাস্ট নোবডিকে বাদ দিবেন, এই জায়গাতে লিখবেন হু, লাস্টে একটা ইন্টারোগেশন মার্ক দিবেন। আমাদের কি Yes. কিছু পড়া লাগছে? ইংরেজি কিছু জানা লাগছে? না না স্যার। স্যার। আমি মনে হয় আপনাদেরকে বলছিলাম যে ইংরেজি না জানলেও পরীক্ষাতে ভালো রেজাল্ট করা যায়, এই যে তার পলিসি। ঠিক আছে, তাহলে এই নো ওয়ান, নো বডি, নান দিয়ে শুরু হলে পারবো তো? পারবো স্যার। আচ্ছা, এবার যদি ইয়ে দিয়ে শুরু হয়, এই দেখেন এভরি ওয়ান, এভরি ওয়ান, অথবা এভরি বডি দিয়ে শুরু হয়, এভরি বডি, তাহলে কি করবেন? তাহলেও হু হবে, হু হবে, এবং এরপরে নেগেটিভ হবে। কি হবে? একটা মানে ওটার সাথে একটা নট যোগ হবে। কি যোগ হবে? মানে সেন্টেন্সকে Not যোগ নেগেটিভ হবে। করতে হবে। নেগেটিভ করার পলিসি জানেন তো? সাহায্যকারী ভার্বের সাথে নট যোগ করতে হয়। কি করতে হয়? সাহায্যকারী ভার্বের সাথে নট যে যোগ। সাহায্যকারী ভার্ব থাকবে ওই সাহায্যকারী ভার্বের সাথে একটা নট যোগ করবেন, ব্যাস, তাহলে ওটা নেগেটিভ হয়ে যায়। আমি উদাহরণ দিই, দেখেন বুঝতে পারবেন। যদি বলি এভরিবডি, এভরিবডি ওয়াজ প্রেজেন্ট দেয়ার, এভরিবডি ওয়াজ প্রেজেন্ট দেয়ার, এই সেন্টেন্সটাকে ধরেন আপনার ইন্ট্রোগেটিভ করতে হবে। তাহলে আমাদের কাজটা কি হবে দেখেন, আমরা এভরিবডির জায়গাতে কি করব? এভরিবডির জায়গাতে হু লিখবো। হ্যাঁ, আর কি করবেন? এই যে সাহায্যকারী ভার্ব দেখতেছেন, এর সাথে একটা নট যোগ করতে হবে। কি করতে হবে? নট যোগ করতে নট হবে। যোগ করতে হবে। তাহলে আপনি বলবেন হু ওয়াজ নট, কি বলবেন? হু ওয়াজ হু নট। ওয়াজ নট প্রেজেন্ট দেয়ার, লাস্টে একটা ইন্টারোগেশন মার্ক দিবেন। আচ্ছা, আপনি চাইলে এটাকে শর্ট ফর্মেও লিখতে পারেন, শর্ট ফর্মে ওয়াজেন্টও লিখতে পারেন। কথা কি বুঝেছেন? ইয়েস স্যার। এইটা ব্যাপার না, আপনি ওয়াজ নট লিখলেও হবে, ওয়াজেন্ট মানে শর্ট ফর্মে লিখলেও হবে, লং ফর্মে লিখলেও হবে। ইয়েস স্যার, পারবো। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যদি অক্সিলারি ভার্ব না থাকে, হ্যাঁ, যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে কি করবেন? এটা না প্রশ্ন। ইয়েস স্যার। যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে এই দুইটা জিনিস বসবে, হ্যাঁ। একটা হচ্ছে হয় ডাজ নট বসবে, বা সংক্ষেপে ডাজন্ট বসবে, অথবা ডিডন্ট বসবে, ডিড নট অথবা ডিডন্ট বসবে। কথা কি ক্লিয়ার? ইয়েস Yes, যখন sir. অক্সিলারি ভার্ব থাকবে না তখন এই দুইটার মধ্যে একটা বসবে। যখন দেখবেন ভার্বের সাথে এস বাই এস যোগ আছে তখন ডাজন্ট বসাবেন, আর যদি ভার্বটা পাস্ট ফর্মে থাকে তাহলে তখন ডিডন্ট বসাবেন। কথা কি বুঝেছেন নি? ইয়েস স্যার। এই দেখেন, যদি বলি এভরিবডি, এভরিবডি লাভস, এভরিবডি লাভস ফ্লাওয়ার, এভরিবডি লাভস ফ্লাওয়ার। এখন দেখেন আমরা এভরিবডির পরিবর্তে কি করব? একটা হু বসাই দিব, ঠিক তো? ইয়েস স্যার। আচ্ছা, এখন এখানে তো সাহায্যকারী ভার্ব নাই, আছে? না স্যার। তাহলে এখন আমরা কি করব? হয় ডাজন্ট বসবে নাহলে ডিডন্ট বসবে। কোনটা বসবে? Doesn't. হ্যাঁ, এই যে ভার্বের সাথে একটা এস আছে, তাহলে আমরা এখন বসাবো না স্যার ডাজন্ট। বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। আর যখনই ডাজন্ট ব্যবহার করতে হয় তখন ভার্বের এসটা বাদ যায় সব ক্ষেত্রে, হ্যাঁ।
তখন হবে লাভ Oh, ফ্লাওয়ার। okay, sir. এই যে কথা কি ক্লিয়ার? Yes, sir. আচ্ছা এবার বলেন তো কি হবে যদি বলি everybody saw the poor man। এই দেখেন তাহলে এটা আমরা এভরিবডির পরিবর্তে কি লিখবো? হু Who লিখবো। আর এটা এখানে কি কোনো সাহায্যকারী ভার্ব আছে? didn't. Didn't. Yes, sir. এই ভার্বটা পাস্ট ফর্মে আছে, তাহলে আমরা বলবো ডিডন্ট। Didn't. হ্যাঁ আপনি Didn't। চাইলে লং ফর্মে লিখতে পারবেন। হ্যাঁ আপনি এখানে ডাজ নট লিখতে পারবেন, এখানে ডিড নট লিখতে পারবেন। হ্যাঁ আমরা শর্টে লিখলাম, আপনি চাইলে লংটাও লিখতে পারবেন। আর যখন ডিডেন্ট লিখবেন তখন সব ক্ষেত্রে নিয়ম ডিডেন্ট যেখানে ব্যবহার হয় তখন ভার্বটাকে আবার প্রেজেন্ট ফর্মে ফিরিয়ে আনতে হয়। এই যে তাহলে হু ডিডন্ট সি দ্য পোর ম্যান, লাস্টে একটা ইন্টারোগেশন মার্ক দিবেন। বুঝতে পেরেছেন? Yes, sir. Yes, sir. Yes, sir. তাহলে বলেন এভরিওয়ান, এভরিবডি, নো ওয়ান, নোবডি, নান, এইগুলা দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় এবং এদেরকে যদি ইন্টারোগেটিভ করতে বলা হয় পারবেন? Yes, sir. Yes, sir. এখন মনে করেন কোন সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হবে কিন্তু এইগুলোর মধ্যে কোনোটাই নাই, এই নো ওয়ান, নোবডি, নান, এভরিওয়ান, এভরিবডি এগুলা কোনোটাই নাই, তাহলে কি করবেন? যদি এগুলার কোনোটাই না থাকে তাহলে সহজ একটা নিয়ম শিখাই দিই। হ্যাঁ একদম সহজ নিয়ম, আপনি ইংরেজি কিছু যদি না পারেন তাও পারবেন। নিয়মটা হচ্ছে দেখবেন ওই সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা, মানে কোনো সাহায্যকারী ভার্ব আছে কিনা দেখবেন। যে সাহায্যকারী ভার্ব থাকবে সাহায্যকারী ভার্বের সাথে একটা নট যোগ করবেন। কি যোগ করবেন? Not job. হ্যাঁ একটা নট যোগ করবেন। নট যোগ করে এটারে শর্ট ফর্ম করে ফেলবেন। কি করবেন? Short form. হ্যাঁ Short form. এটারে শর্ট ফর্ম করে নেবেন, মানে অক্সিলারি ভার্ব একটা এন একটা অ্যাপোস্ট্রফি কমা টি, এটা হলো শর্ট ফর্ম। মনে করেন সেন্টেন্সের মধ্যে ইজ আছে, হ্যাঁ ইজ আছে, তাহলে এর সাথে একটা এন আর একটা অ্যাপোস্ট্রফি কমা টি দিবেন, তাহলে এটাই হচ্ছে নট যুক্ত শর্ট ফর্ম, মানে ইজ নট। কথা কি বুঝেছেন? নি Yes, sir. আমাদের কাজ কি হবে, যে সাহায্যকারী ভার্ব থাকবে তার সাথে একটা নট যোগ করব, নট যোগ করে তার শর্ট ফর্ম করব। ধরেন এখানে আর আছে, কি আছে? আর আছে। তাহলে এর সাথে আমরা একটা নট যোগ করব। কি করব? Not job. নট যোগ করে এটার শর্ট ফর্ম বানাবো। কি করব? Aren't. Short form. আরেন্ট, Aren't. একটা শর্ট ফর্ম বানাবো। ঠিক আছে? Yes, শর্ট sir. ফর্ম বানায়া এই শর্ট ফর্মটা একদম সেন্টেন্সের শুরুতে দিয়ে দিবেন। অর্থাৎ যে কোনো সাহায্যকারী ভার্বের সাথে একটা এন অ্যাপোস্ট্রফি কমা টি যোগ করলে ওটা নট যুক্ত শর্ট ফর্ম হয়। কথা কি বুঝছেন? নি Yes, Yes, sir. sir. তবে চারটা ভার্বের ক্ষেত্রে ব্যতিক্রম হয়। কয়টা? চারটা। চারটা ভার্বের ক্ষেত্রে ব্যতিক্রম হয়। সেই চারটা কি কি দেখেন? একটা হচ্ছে এম নট। হ্যাঁ এম নটের সাথে শর্ট ফর্ম করলে এমেন্ট হবে না, হবে হচ্ছে এইট। কি হবে? এইন্ট লিখতে পারবেন অথবা আরেন্ট লিখতে পারবেন, এমেন্ট লেখা যাবে না। কথা কি বুঝেছেন? নি Yes, sir. Yes, sir. একটা ব্যতিক্রম। আর একটা হচ্ছে উইল নট। হ্যাঁ উইল নটের not। শর্ট ফর্ম করলে উইলেন্ট হবে না, Own. তখন হবে হচ্ছে ওন্ট। Won't. এই যে তখন ওন্ট হবে, বুঝছেন? Yes, sir. আচ্ছা আর একটা হচ্ছে শ্যাল নট। শ্যাল নটের সাথে মানে শ্যালের সাথে নট যোগ করলে শর্ট ফর্ম শ্যালেন্ট হবে না, Shan't. হবে হচ্ছে শ্যান্ট। Shan't. হ্যাঁ এই হচ্ছে শ্যান্ট। Shan't. হ্যাঁ আর একটা হচ্ছে ক্যান নট। Might not. ক্যানের সাথে নট যোগ করলে ক্যানেন্ট হবে না, হবে হচ্ছে কান্ট। কি হবে? Can't. কান্ট। এই এই চারটা ভার্ব বাদে আপনি যে কোনো সাহায্যকারী ভার্বের সাথে জাস্ট এই এন আর অ্যাপোস্ট্রফি কমা টি যোগ করলে এটা নট যুক্ত শর্ট ফর্ম হয়ে যাবে। বুঝতে পেরেছেন? Yes, sir. আচ্ছা Yes, sir. তাহলে নিয়মটা কি, ওই সেন্টেন্সের মধ্যে যদি কোনো সাহায্যকারী ভার্ব থাকে তাহলে ওই সাহায্যকারী ভার্বের সাথে একটা নট যোগ করব, নট যোগ করে তার শর্ট ফর্ম বানাবো, শর্ট ফর্ম বানায় সেন্টেন্সের শুরুতে লিখে দিব, তাহলেই ওটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। কথা কি বুঝেছেন? উই শুড প্লান্ট মোর ট্রিজ। এটা যদি আমরা ইন্টারোগেটিভ বানাই তাহলে সাহায্যকারী ভার্ব আছে না নাই? আছে, Yes, sir. sir. এই সাহায্যকারী ভার্বের সাথে একটা নট যোগ করে শর্ট ফর্ম বানিয়ে প্রথমে দিয়ে দিবেন। তাহলে প্রথমে বলবেন স্টুডেন্ট। কি বলবেন? Student. ব্যাস We. স্টুডেন্ট উই প্লান্ট মোর ট্রিজ, একটা ইন্ট্রোডাকশন মার্ক দিবেন। বুঝতে পেরেছেন? Yes, sir. বুঝতে এই পেরেছি। দেখেন যদি বলি হি উইল হেল্প মি ইন ডেঞ্জার।
হি উইল হেল্প মি ইন ডেঞ্জার, এটা ধরেন ইন্ট্রোগেটিভ বানাতে হবে, কি করবেন? Won't he help me in Won't he danger? help in danger? এই উইলের সাথে নট যোগ করে শর্ট ফর্ম করে শুরুতে বসিয়ে দিবেন, ঠিক আছে? Yes, sir. লাস্টে কি করবেন? একটা ইন্ট্রোগেশন মার্ক দিবেন। বুঝতে পেরেছেন? Yes, sir. এই দেখেন, যদি বলি হি, এটা দিলাম, দে দে একটা, হ্যাঁ দে। যদি বলি দে হ্যাভ সিন দি থিফ, দে হ্যাভ সিন দ্য থিফ, এটারে ইন্ট্রোগেটিভ বানাতে হবে, কি হবে? Haven't they seen the thief? রাইট, প্রথমে বলবেন হ্যাভেন্ট, তারপরে যা আছে সব বসাই দিবেন, লাস্টে একটা ইন্ট্রোডাকশন মার্ক দিবেন। বুঝতে পেরেছেন? পারবেন? Yes, sir. আচ্ছা, নিয়মটা আরেকবার মনে করে দিচ্ছি। যদি কোনো সাহায্যকারী verb থাকে তাহলে তার সাথে একটা নট যোগ করবেন, নট যোগ করে তার শর্ট ফর্মটা সেন্টেন্সের শুরুতে দিয়ে দিবেন, আর শেষে একটা ইন্ট্রোডাকশন মার্ক দিবেন, তাহলে ইন্ট্রোগেটিভ হয়ে যাবে। এইটুকু বুঝেছেন? Yes, sir. Yes, sir. আচ্ছা, যদি কোনো সেন্টেন্সের মধ্যে সাহায্যকারী verb না থাকে, এমন তো হতে পারে সাহায্যকারী verb থাকলে তো পারবো, কিন্তু যদি Yes, sir. সাহায্যকারী verb না থাকে তাহলে কি করবেন? যদি সাহায্যকারী verb না থাকে সেই ক্ষেত্রে মনে রাখবেন এই তিনটা জিনিস বসবে শুরুতে। সাহায্যকারী verb না থাকলে হয় ডোন্ট বসবে, অথবা ডাজন্ট বসবে, ডোন্ট বসবে অথবা ডাজন্ট বসবে, অথবা ডিডেন্ট বসাবেন একদম শুরুতে। যখন সাহায্যকারী verb থাকবে না, সাহায্যকারী verb থাকলে তো পারবো নাকি, Yes, sir. বাট যখন সাহায্যকারী verb থাকবে না তখন শুরুতে এই তিনটা জিনিসের বাইরে আর কিচ্ছু হবে না, এই তিনটা হবে। কখন কোনটা? এই যে ভার্বের সাথে যদি এস বা ইয়ের যোগ থাকে তখন ব্যবহার করবেন ডাজন্ট, ক্লিয়ার? Yes, sir. আর ভার্বটা যদি পাস্ট ফর্মে থাকে, ভার্বটা যদি পাস্ট ফর্মে থাকে তখন ব্যবহার করবেন ডিডন্ট। Yes, sir. আর যদি এই দুটোর মধ্যে কোনোটা না হয় তখন ব্যবহার করবেন ডোন্ট, ঠিক আছে? Yes, sir. এই দেখেন, যদি বলি ট্রিজ, ট্রিজ গিভ আস অক্সিজেন, ট্রিজ গিভ আস অক্সিজেন, এটার ইন্ট্রোগেটিভ বানাতে হবে, কি হবে? দেখেন এই ভার্ব হচ্ছে এইটা, ভার্ব কি? এটা হচ্ছে ভার্ব। এইটা। তাহলে ভার্বের সাথে এসটেস আছে? না, স্যার। ভার্বটা কি পাস্ট ফর্মে? না, স্যার। তাহলে ফাইনালি এই যে ডোন্ট হবে, একদম শুরুতে লিখে দিবেন ডোন্ট, ব্যাস অ্যান্সারটা হয়ে গেছে। লাস্টে একটা ইন্ট্রোগেশন মার্ক দিয়ে দিবেন, শেষ। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, এখন বলেন তো কি হবে? দেখেন, যদি বলি হি গিভস মি এ পেন, হি গিভস মি এ পেন, বলেন এই সেন্টেন্সে কোনো সাহায্যকারী ভার্ব আছে? না, স্যার। তাহলে এই তিনটার মধ্যে একটা হবে। এখন দেখেন ভার্বের সাথে একটা এর যোগ আছে না? Yes, sir. Yes, sir. তাহলে এর যোগ থাকলে প্রথমে ব্যবহার করবেন ডাজন্ট, Doesn't. Doesn't he? প্রথমে ডাজন্ট, Doesn't he? আর এই ভার্বের এসটা আবার বাদ দিয়ে দিবেন, ঠিক আছে? Give me ভার্বের a এসটা pen. বাদ, Okay, sir. এই শেষ। লাস্টে ইন্ট্রোগেশন মার্ক দিবেন, ক্লিয়ার? Yes, Yes. sir. আচ্ছা, এবার দেখেন আরেকটা উদাহরণ দিই। যদি বলি হি স এ টাইগার, হি স এ টাইগার ওয়াকিং ইন দ্য ফরেস্ট, ওয়াকিং ইন দি ফরেস্ট। এই দেখেন, তাহলে এই সেন্টেন্সে কোনো সাহায্যকারী ভার্ব আছে? না, স্যার। তাহলে এখন ওই তিনটার মধ্যে একটা হবে, হয় ডোন্ট হবে, নাহলে ডাজন্ট হবে, নাহলে ডিডেন্ট হবে। এখন বলেন Didn't. এই দেখেন, Didn't have. Didn't. Didn't হবে, স্যার। এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম নাকি? Yes, sir. এর প্রথমে দিবেন ডিডেন্ট, Didn't he see? ডিডেন্ট দিবেন, Didn't. আর এই ভার্বটাকে আবার প্রেজেন্ট ফর্মে ফিরিয়ে আনবেন। একটা নোট সারা জীবনের জন্য মনে রাখবেন, হ্যাঁ? সেটা Okay, হচ্ছে যখনই কোনো সেন্টেন্সে ডাজ ব্যবহার হবে, হ্যাঁ, যখনই কোনো সেন্টেন্সে ডাজ ব্যবহার হবে, ওই সেন্টেন্সে যে মেইন ভার্ব ব্যবহার থাকবে সেই মেইন ভার্বের এস বা ইয়েসটা তখন বাদ দিতে হবে, ঠিক আছে? Okay, sir. আর যদি কোনো সেন্টেন্সে কখনো ডিড ব্যবহার হয়, কোনো সেন্টেন্সে ডিড ব্যবহার হলে ওই সেন্টেন্সে যে মেইন ভার্ব থাকবে সেই ভার্বটাকে প্রেজেন্ট ফর্মে ফেরাইতে হবে। ওটা পাস্ট ফর্মে থাকবে আগে, কিন্তু যখন ডিড ব্যবহার করবেন তখন ওটা ভার্বের প্রেজেন্ট ফর্ম করে দিতে হবে। এটা শুধু এই নিয়মের ক্ষেত্রে না, পৃথিবীর মানে ইংলিশের সকল নিয়মের ক্ষেত্রে একই নিয়ম, ঠিক আছে? Yes, sir. তাহলে এখন বলেন, এই যদি সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে পারবেন? পারবো, স্যার। আচ্ছা, এইবার তৃতীয় কাজটা বলি। যদি কোনো সেন্টেন্সের মধ্যে নট থাকে, কি থাকে?
নট থাকে। এই যদি কোনো সেন্টেন্সের মধ্যে নট থাকে আপনার কাজ হবে হচ্ছে এই নটটাকে বাদ দিবেন। নটটাকে বাদ দিয়ে এর আগে যে অক্সিলারি ভার্বটা থাকবে এই অক্সিলারি ভার্বটাকে কান ধরে নিয়ে এসে প্রথমে বসে দিবেন। বুঝছেন? ইয়েস স্যার। এই দেখেন, যদি বলি হি ইজ নট ওয়েটিং, হি ইজ নট ওয়েটিং ফর ইউ, হি ইজ নট ওয়েটিং ফর ইউ, তাহলে নট পাইছি না? ইয়েস স্যার। নটটাকে বাদ দিবেন, যে সাহায্যকারীটা পাচ্ছে এই সাহায্যকারীটা তো প্রথমে বসাই দিবেন, প্রথমে, ব্যাস হয়ে গেছে। বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। Yes, sir. এই দেখেন, যদি বলি হি ডাজ নট স্টাডি, হি ডাজ নট স্টাডি ওয়েল, হি ডাজ নট স্টাডি ওয়েল, বলেন সেন্টেন্সে নট আছে না? ইয়েস স্যার। তাহলে কাজ কি হবে? নটটাকে বাদ দিবেন আর Yes, sir. এই ডাজটাকে নিয়ে এসে প্রথমে বসাই দিবেন, মানে যে সাহায্যকারী থাকবে এটা প্রথমে বসাই দিবেন। কি বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। আচ্ছা, আবার দেখেন, যদি বলি ফিশ ক্যান নট ফ্লাই ইন দি স্কাই, বলেন এটারে ইন্ট্রোগেটিভ বানাবেন, কি হবে? ক্যান ফিশ ফ্লাই ইন দ্য স্কাই? নটটাকে বাদ দিবেন, সাহায্যকারীটা নিয়ে এসে প্রথমে বসাই দিবেন, শেষে একটা ইন্ট্রোডাকশন মার্ক দিবেন। In the sky. কি বুঝতে পেরেছেন? ইয়েস Yes, স্যার। sir. তাহলে একদম ফাইনাল কথা বলে দিই, শোনেন, যদি কোনো সেন্টেন্সের মধ্যে নট থাকে নটটাকে বাদ দিতে হয়, বাদ দিয়ে নটের আগে যে সাহায্যকারী থাকে সেটা নিয়ে এসে প্রথমে বসাতে হয়। ওকে? আর Yes, যদি sir. সেন্টেন্সের নট না থাকে তাহলে সাহায্যকারী ভার্বের সাথে একটা নট যোগ করে শর্ট ফর্ম করে বাক্যের শুরুতে বসাতে হয়। ব্যাস, এতক্ষণ ধরে যা বললাম এর জন্য জাস্ট খালি একটা লাইন মনে রাখবেন। লাইনটা হচ্ছে এরকম, সেন্টেন্সের নট থাকলে নট বাদ দিবেন, বাদ দিয়ে শুধু সাহায্যকারীটা সেন্টেন্সের শুরুতে বসাবেন, ব্যাস, আর লাস্টে ইন্ট্রোগেশন মার্ক। আর যদি সেন্টেন্সে নট না থাকে তাহলে নট যোগ করবেন, যোগ করে সেটারে শর্ট ফর্ম বানাবেন, বানিয়ে প্রথমে বসা দিবেন, তাহলে হয়ে গেল। আর যদি সাহায্যকারী না থাকে তাহলে তো বুঝলেন ডন ডাজেন্ট ডিডেন্ট হবে। বলেন ইন্টারোগেটিভ নেই, যা ইচ্ছা প্রশ্ন করেন। স্যার একটা প্রশ্ন ছিল যে স্যার আমরা তো অক্সিলারি ভার্বের সাথে তো নট যোগ করলাম, এই নিয়মগুলো তো শিখলাম, এখন হচ্ছে ওইটার কি ভার্বের বা অ্যাডজেক্টিভের কোনো বিপরীত করতে হবে? না না, কিচ্ছু বিপরীত করতে হবে না। ওকে স্যার। তারপরে মানে কোনো কিছু বিপরীত হবে না, খালি নট থাকলে বাদ দিবেন, নট না থাকলে যোগ করবেন, নিয়ে এসে শুরুতে বসাবেন, ঠিক আছে? মানে স্যার ওইটা মানে যে প্রদত্ত সেন্টেন্স যেটা দেয়া থাকবে ওইটাই কি আমরা নট যোগ করলে কি তার অর্থ বদলে যাবে? না, অর্থ বদলাবে না। শোনেন, যখন আপনি বলবেন, ধরেন আপনারা সেন্টেন্সটাকে করলাম হি ইজ নট অ্যাটেন্টিভ, হ্যাঁ, হি Yes, ইজ sir. নট অ্যাটেন্টিভ টু স্টাডি, এর মানে হচ্ছে সে পড়াশোনায় মনোযোগী না, ইয়েস স্যার। বুঝছেন? আর যখন আপনি বলবেন এখানে যখন ইজ যোগ করবেন, এরকম যখন করবেন তখন তার বাংলা অর্থ হবে সে কি পড়াশোনায় মনোযোগী? এর উত্তরটা হচ্ছে না, সে পড়াশোনায় মনোযোগী না, বুঝছেন নি? ইয়েস স্যার। হ্যাঁ, মানে- আর যখন সেন্টেন্সটা এমন লিখবেন, আমরা যদি এমন লিখি আমরা যে হি ইজ অ্যাটেন্টিভ, হি ইজ অ্যাটেন্টিভ টু স্টাডি, এইখানে যদি এটাকে যদি আমরা ইন্ট্রোগেটিভ করি তাহলে আমাদের কি হয়? তখন আগের অর্থটা কি ছিল? যে সে পড়াশোনায় মনোযোগী, রাইট? ইয়েস স্যার। যখন এটাকে আমরা ইন্ট্রোগেটিভ করি তখন হয় ইজন্ট হি অ্যাটেন্টিভ টু স্টাডি, এর অর্থ হচ্ছে সে কি পড়াশোনায় মনোযোগী না? উত্তরটা হচ্ছে হ্যাঁ, সে পড়াশোনায় মনোযোগী, বুঝছেন নি? মানে শুধু মানে স্যার ব্যাপারটা ঠিক এরকম, আপনি কি স্কুলে যান? এর অর্থ হচ্ছে আমি যাই না স্কুলে। ইয়েস আর স্যার। যখন বলবেন আপনি কি স্কুলে যান না, তখন উত্তরটা হবে হ্যাঁ, আমি স্কুলে যাই। বুঝছেন নি ব্যাপারটা? ইয়েস স্যার। এটার তার অর্থ- মানে স্যার শুধু ইন্টারোগেটিভ করার সময় শুধু একটু অর্থ পরিবর্তন হবে কিন্তু অন্য কিছু পরিবর্তন হবে না। পরিবর্তন হবে না, হ্যাঁ। বলেন ওকে। ইন্ট্রোগেটিভ কোনো অসুবিধা আছে কিনা? না No, sir. কোনো প্রশ্ন আছে কারোর? নো স্যার। No, sir. আমি আপনাদেরকে আবার একটা কথা বলি, আমাদের শিক্ষার্থীদের, হ্যাঁ, অধিকাংশ শিক্ষার্থীদের, আমি অফলাইনেও করাই, আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমাদের অধিকাংশ শিক্ষার্থীদের একটা বদ অভ্যাস আছে।
বদ অভ্যাস হচ্ছে নিয়ম যখন শেখে তখন ঠিক নিয়ম শেখে, কিন্তু প্র্যাকটিক্যালি যখন করতে যাই তখন আর নিয়ম মাথায় আনার চেষ্টা করে না। তখন সে চেষ্টা করে কি অ্যান্সার কি হবে এইটা এটা খুঁজে বের করতে হবে, মানে তার মাথার মধ্যে আসে যে অ্যান্সার কি হবে। কথা কি বুঝছেন নেই? ইয়েস স্যার। এইটা করা যাবে না, এইটা করবেন না, মানে অ্যান্সার কি হবে এইটা খুঁজবেন না। আপনি যে কোনো জিনিস করার সময় আপনার চিন্তা থাকবে যেটা কোন নিয়মে করবেন। কথা কি বুঝছেন? ইয়েস স্যার। আপনি যখন নিয়মটা ধরে ফেলতে পারবেন তখন অ্যান্সার তো এমনি হয়ে যাবে। কিন্তু Yes, sir. আপনি নিয়ম না চিন্তা করে আপনি যদি অ্যান্সার চিন্তা করেন তাহলে আপনার অ্যান্সারও হবে না, আপনার নিয়মও মনে হবে না। কথা কি বুঝেছেন? ইয়েস স্যার। এই জন্য যে কোনো টপিক সলিউশন করার সময় প্রত্যেকটা প্রশ্নের কোন নিয়মে করবেন সেই নিয়মটাকে খুঁজে বের করবেন, তাহলে অ্যান্সারটা এমনি হয়ে যাবে। ঠিক আছে?